রাস্তার পাশে প্রকৃতির টানে নীল আকাশ, স্নিগ্ধ বাতাস, নদীর ধারে শান্ত জলরাশি, আর চলছে মাছ ধরা। জীবনের এক নির্মল গল্প। রাস্তার পাশে সারি সারি সবুজ গাছ, যেন প্রকৃতির আপন স্পর্শে ভরে আছে চারপাশ। উপরে নীল খোলা আকাশ, আর নিচে চলার পথে দুই পাশে সারি সারি সবুজ ঘাস। প্রকৃতি যেন নিজের হাতে এঁকে দিয়েছে এই শান্ত পরিবেশ। উপরে বিশাল খোলা আকাশ, যেন মেঘের মাঝে হারিয়ে যাওয়ার ডাক। নিচে দীর্ঘ রাস্তা, জীবনের প্রতিটা পথ যেন এখান থেকে শুরু হয়। আর দুই পাশে রয়েছে সারি সারি সবুজ ঘাস। বাতাসে দুলছে নীরব সুরে। এ যেন প্রকৃতির এক শান্ত কবিতা, চোখে দেখার মতো, মনের গভীরে ছুঁয়ে যাওয়ার মতো। রাস্তার পাশে সারি সারি সবুজ গাছ যেন প্রকৃতির এক আঁকা বাঁকা জীবন চিত্র। রোদেলা দিনে গাছের ছায়া পড়ে পথ চলে, হালকা বাতাসে পাতাগুলো নড়াচড়া তৈরি করে এক শান্তিময় সুর। প্রতিটি গাছ শুধু অক্সিজেন দেয় না, দেয় প্রশান্তি, দেয় ভালো লাগার এক নীরব অনুভূতি। এ পথ যেন ক্লান্ত মনকে ছুঁয়ে যেতে বাধ্য। আমরা যখন রাস্তা দিয়ে এগিয়ে চলছি, চোখের সামনে খুলে গিয়েছে একের পর একটি জীবন্ত ছবি। দুই পাশে সারি সারি সবুজ গাছ, যেন প্রকৃতির নিজ হাতে সাজিয়েছে এই পথ। কখনো দেখা মিলেছে ছোট ছোট ঘরবাড়ি, কারো বাড়ির বারান্দায় বসে আছে মানুষ, কারো উঠানে খেলছে শিশু, আবার কোথাও মাঠে পাশে দাঁড়িয়ে আছে একাকী গরু, বা সাইকেল চালিয়ে যাচ্ছে কেউ রাস্তার ধারে। সূর্য ডুবছে ধীরে ধীরে, আর আকাশ রাঙিয়ে যাচ্ছে কমলা আর গোলাপি রঙে। পথের মোড় ঘুরতেই চোখে পড়লো ছোট একটা দোকান, যেখানে কয়েকজন দাঁড়িয়ে চা খাচ্ছে। এই পুরো যাত্রা যেন শুধু গন্তব্য বোঝানো নয়, বরং পথের সৌন্দর্যটাকে উপভোগ করার এক দারুণ অভিজ্ঞতা। এটাই প্রকৃতির সেই নিঃশব্দ গল্প, যা চোখে আর মনের মধ্যে গেঁথে যায় চিরদিনের জন্য। Namanya kita, namanya beri karak, karak. Kondisi bela nih misi. Halo guys, vlogger. Dia baru kata terus aja. Video ekor kita lagi itu mau mana? Masuk sudah masuk. জায়গায় মেহেদির ফোনটা হইলে ভাই আগুন ধরে দিল।
সাদা এগুলো দানা পড়ে দানা পড়ে মধুর দানা পড়ে মধুর দানা পড়ে দানা বেড়া শরীরে নেয় না জি হ্যাঁ ব্যক্তির অবস্থা খারাপ তো কয় গেল দেখেছি নৌকাতে হিসাব সারা এই দেখে যা এটাই ঘাট এই যে ঈদগা মাঠ আমরা যাবো 10 মিনিট থেকে আমরা যাবো কি করে তারপর আমরা এক জায়গায় গিয়ে দেখলাম নদী থেকে মাছ তুলে নিলাম করা হচ্ছে। সব শেষে আমরা এই নদীর পানিতে নেমে গোসল করলাম। গোসল করার পর মাছ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ধন্যবাদ সবাইকে। গরম তো ভাই টুকরো একটা বলে আমি খাওয়া গেলে কিন্তু এই পানি তো গরম Allah ni pun ni juga. Dumat.